ময়মনসিংহের পরাণগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ইউনিয়ন বিএনপির নেতা মাজহারুল লাঞ্ছিত। ময়মনসিংহ ব্যুরো চিফ গোলাম কিবরিয়া পলাশের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। ময়মনসিংহ সদরের পরাণগঞ্জ বাজারে জহুরুল ইসলামের কাছ থেকে ৩ বছর পূর্বে দলিল মূল্যে ০.৫% জমি ক্রয় করেন আকরাম হোসেন নামে এক ব্যবসায়ী। জমি ক্রয়ের পর সংশ্লিষ্ট ভূমি অফিসে জমির খারিজ ও খাজনা পরিশোধ করেন। দীর্ঘ ৩ বছর পর দলিলদাতার বড় ভাই স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর মাজহারুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে ২৫ ডিসেম্বর বুধবার সকালে বিক্রিত জমি ফেরত চাইতে গেলে জনতার রোষানলে পড়েন, যা ভিডিওতে ধারণ করা হয়। তবে স্থানীয়রা বলেছেন, দলিল বিক্রেতার কোনো আপত্তি না থাকলেও বিএনপির ক্ষমতার দাপট দেখিয়ে মাজহারুল ইসলাম বিক্রিত জমি জোরপূর্বক বেদখল করে রেখেছেন। জমি ক্রেতা আকরাম হোসেন সাংবাদিকদের জানান, ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা মাজহারুল ইসলাম। এ বিষয়ে বিএনপি নেতা মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, চাঁদার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তিনি ২৪ বছর ধরে বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। অত্র ইউনিয়নের কোনো ব্যক্তির কাছে তিনি চাঁদা দাবি করেননি। তিনি আরও বলেন, তার ভাইয়ের বিক্রিত জমি তিনি ২ লক্ষ টাকা বেশি দিয়ে ফেরত চেয়েছেন। ২০২১ সালে আমি যাই কিনছি তার কাছ থেকে, আমার বন্ধু জরুলের কাছ থেকে। সে আমার বলছে ২০২৪-এ বোঝাই দিব। তো মাজহারুল সাহেব বিএনপির নেতা, মনে করেন যে হ্যাঁ নেতা নি দেখা এবং ক্ষমতা দেখা, যে আমি একজন বিএনপির লোক, এই সেই আমার এটা হইব এটা হইব, একদম কেটা কি করে। পরে বললে যে যদি করে তাহলে গ্যাঞ্জাম করে মারামারি করে আমার কাছ থেকে জায়গা নেই। আমি বললাম যে গ্যাঞ্জাম করে মারামারি কেউ রেখে লিখে নিয়ে টাকা দিয়ে মাল কিনছে, আমার টাকা দিয়ে মাল কিনছে, আমার বুঝাই দিব। ২০ লক্ষ টাকা দিতে হবে, যদি দাও তাহলে আমি তোমার জায়গা দেব, আর যদি টাকা না দাও তাহলে জায়গা দিতাম না। বারণবারই আমার হুমকি দেয়, মাইরা ফেলবো, খুন করে ফেলবো, এই সেই আমি বিএনপির নেতা, আমার একটা পাওয়ার আছে, অনেক অনেক কিছুই বলে। তারপরে টাকা পয়সা ২০ লাখ ২০ লাখের পরে ২ লাখ কম দিও, ১৮ লাখ টাকা দিও, তোমার জায়গা তোমার আমি দিতেছি। পরে আমি বলছি যে ভাই আমি এগুলো করতে পারতাম না, আমি সাধারণ মানুষ, আমার জায়গাটা লাগবে, আমি ১ টাকা দিতে পারতাম না। পরে বলে যে ঠিক আছে টাকা না দেওয়ার পাবো, তোমার জায়গা তুমি কেমনে নিবা এটা তুমি বুঝালো। ২০২১ জায়গা কিনলাম, এই কারণে মাজহারুল সবাই শুনছে, শুনে মনে করেন যে আমার কাছে ২৮-২০ লাখ টাকা দাবি করে, চাঁদা চায়। আমার কাছে তার টাকা না, ২০ লাখ টাকা ঢুকলাম আমি। এই হলো বিষয়। আপনি চাঁদা চাইছেন ২০ লক্ষ টাকা দিলে জমি দিবেন, এই বিষয়টা যদি বলেন। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং এটার বিন্দু পরিমাণ পর্যন্ত কোনো নাই। এবং রাজনীতি তো আজকে করি না, আমি ২৪ বছর ধরে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি। আমি ২৪ বছর যাবৎ কোনো ব্যক্তির কাছ থেকে উপকার করা ছাড়া কোনো ধরনের স্বার্থ কোনো ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়েছে কিনা এই ধরনের রেকর্ড দেখাইতে পারি আদৌ পর্যন্ত। আমরা চাচ্ছি যে আমরা এই অসহায় ভাইরা যাতে চলতে পারে, এই জায়গাটা যাতে ফেরত পায়, এবং যা দেয়া যে কিনছে এই জায়গাটা থেকে আরো ২ লক্ষ টাকা করে আমরা দেয়া মানে বেশি দেয়া যাতে আমরা তারা জুলুমের মাধ্যমে তাদেরকে আমাদেরকে পরাস্ত মানে আমাদেরকে টানা হেঁচড়া করে আমাদেরকে অপমান অপমাননা পদস্থ করছে।